শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 9:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগটা দেখতে থেকো আর প্লিজ প্লিজ তোমরা আমার সাথে থেকো। আর আজকে শনিবার, দেখো সকালে কিন্তু উঠে পড়েছি অনেকক্ষণই, কারণ একটু দেরি হয়েছে স্নান করতে। এখনও কিন্তু আমি স্নান করিনি। ছোটো ছেলের কিছু প্রজেক্ট তোমার স্কুল থেকে দিয়েছিল, তা সেগুলি প্রিন্ট আউটগুলি বড় ছেলে তোমার বার করছিল কম্পিউটার থেকে, তা ওর পাশেই আমি দাঁড়িয়ে ওগুলি বলে দিচ্ছিলাম, যার জন্য একটু দেরি হয়ে গেছে। আর তারপরে ওইদিকে ওকে দেখিয়ে দিয়ে তোমার টেবিলটা একটু পুছে নিলাম। আগেই তো তোমার গ্যাস ট্যাসগুলি সবই পরিষ্কার করে নিয়েছিলাম। তা শাশুড়ি স্নান টান করে তোমার একটু ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি ওইগুলি পুছে ঠুচে তারপরে তোমার আমি স্নান করে নিজের জন্য 1 কাপ চা করে নিচ্ছি। একটু চা খাবো, চা একটু ঘরে করে নিয়ে বসেই খাবো। আর ওদিকে তোমার ছোট ছেলের তো এখনও আঁকাটা তোমার হয়নি। আজকে তো আঁকার ক্লাস রয়েছে, তোমরা জানো শনিবার করে আঁকার ক্লাস থাকে। তা ও আঁকতে যাবে, তা এখন তোমার আঁকাটা কমপ্লিট করবে, তাই বললাম তাড়াতাড়ি করে এঁকে নে। দেখো আমার কাছে এসে বসে আছে, আর আমি ঘরে পাখার হাওয়ায় বসে খেয়ে নিচ্ছি একটু চা। আর ও এখন একটু এঁকে নেবে, আর ওর বিকেলের দিকে আন্টি আসবে, আজকে আর সকালের দিকে আসবে না। শুভ সকাল বন্ধুরা, এই চা খেলাম। চাটা খেয়ে তোমার আবার কিচেনে গেছিলাম। শাশুড়ি সকালবেলা আজকে একটু আগে উঠেছিল, শাশুড়ি ভাতটা বসিয়ে দিয়েছে। আর আমি তোমার গিয়ে আবার ছেলেদের জন্য একটু ফেনা ভাত বসিয়েছি, আর একটু প্রেশারে তোমার ডাল সিদ্ধ বসিয়েছি, অরড় ডাল করব। আর ওদিকে দেখো ছোটো ছেলে আসছে, আজকে তো আঁকা আছে তোমরা জানো, তা আঁকাটা কমপ্লিট হয়নি। আর শাশুড়ি একটু বসে রয়েছে, কারণ ও বেডে বসে দেখো আঁকছে, তাই শাশুড়ি বেডটা ক্লিন করতে পারছে না, তাই বসে রয়েছে। আর বড় ছেলেকে একটু আঁকা মাঝে মাঝে একটু দেখিয়ে দিচ্ছে। আর এদিকে আমি তোমার ঘরের এখনও কোনো কাজই হয়নি। এদিকে ফেনা ভাতটা তোমার বসিয়ে দিয়েছি, হয়ে এসছে, আর একটু পরেই হয়ে যাবে। আর ওইদিকে তোমার ডাল সিদ্ধ বসিয়েছি। আর দেখো পুরো আমি ঘেমে স্নান হয়ে গেছি। চুলটা তোমার ছেড়ে রেখেছিলাম, কারণ স্নান করেছিলাম, চুলটা পুরো। আর এদিকে তোমার গরমে দেখো ঘেমে যাচ্ছি, এখনই তোমার ক্লিপ দিতে হবে। আর আজকে তো তোমার বাজার টাজার তো কিছু হবে না, কারণ কালকে আমি অনেক সবজি বাজার করে নিয়ে এসেছি, তা ওই দিয়েই আজকে করবো। শনিবার তো তোমাদের দাদাভাই এমনিতেও বাজার করে না। তাহলে চলো তোমরা দেখতে থেকো আর পাশে থেকো। আর ওদিকে ভাত ডালটা তোমার বসিয়ে দিয়ে এসে চলে এলাম আবার দেখো ঘরে, বেড টেডগুলি ক্লিন করছি। আর বড় ছেলে এসে বলছিল যে মা ভাত হয়ে গেছে নাকি, ওর জন্যই এসে বলতে, তাই বললাম দাঁড়া, ফেনা ভাত হতে একটু টাইম লাগবে, কারণ আর ভাত দিয়ে বসেছি হয়ে যাবে, কিন্তু তোমার আলুটা একটু সিদ্ধ হবে, প্রেশারে বসিয়ে দিয়েছি, তাই বললাম দাঁড়া একটু পরেই দিচ্ছি। আর এদিকে দেখো বেডটা আমি ক্লিন করে নিলাম। আর শাশুড়ি এসে আমাকে জিজ্ঞাসা করছে যে কি রান্না হবে না হবে, কি করবে, সেসবই কথা বলছিল। আর ততক্ষণে দেখো আমার বেডটা পুরো ক্লিন হয়ে গেছে। এবার ঘর ঠরগুলি একটু পরিষ্কার করে নেব, তারপরে তোমার ওদেরকে খেতে টেতে দেব। আর এদিকে দেখো মিট কেসটা ভালো করে আবার পুছে নিচ্ছি, রোজকার যেমন পুছে নিই সেরকমই একটু পুছে নিচ্ছি। আর আজকে তো নিরামিষ রান্না করব, নিরামিষ এখন করার ইচ্ছা আছে। একটু তোমার সবজি টবজি তো একটু করবোই, আর একটু পাঁপড় ভাজবো, আর একটু তোমার কাঁচকলা সিদ্ধ বসিয়েছি, তা সেটা তোমার একটুখানি বড়ার তরকারি করব, কাঁচকলা দিয়ে একটু বড়ার তরকারি করে নেব। আর তোমার এটা পুষতে পুষতে আবার ছেলেকে গিয়ে ভাত দিয়ে এসেছিলাম। ছোটো ছেলেকেও বললাম তুই খেয়ে নে, কারণ একটু দেরি হয়ে গেছে, তাই বললাম তুই আজকে একটু খেয়ে নে তাড়াতাড়ি। তা ওদের দুজনকে মেখে দিয়ে এসে আবার তোমার দেখো এদিকে কাজ করতে আবার লেগে গেছি। এদিকে তোমার ওপরের এগুলো আবার একটুখানি ঝেড়ে নিচ্ছি, কারণ এর আগে 7-8 দিন হয়ে গেছে এটা ওপরটা আবার ঝাড়া হয়নি, তাই আবার তোমার একটুখানি ভালো করে ঝেড়ে পুছে নিচ্ছি। কারণ তোমার ধুলো তো তোমার বলি যে ধুলো পড়ে যায়, তাই 7-8 দিন বাদে বাদে একটু ওপর এই দিকেরটা আবার ধরো আজকে পুছলাম, আবার ওই দিকেরটা আবার কালকে পুছবো, এরকম করেই করি। রেগুলার আমি সেইভাবে করি না, তোমাদের আগেই জানিয়েছি। সব ঘর একবারে ওভাবে পরিষ্কার করতে আমি পারি না, কারণ এসব কাজ ছাড়াও অনেক রকম কাজ থাকে, তাই সব কাজ তো আর দেখানো সম্ভব হয় না। তাই তোমার এই দিকটাই তোমার শুধু পুছলাম, আর এদিকে বাইরেটাও দেখো একটুখানি জানলা টালনাগুলি এগুলি তো রোজকার পোছাই হয়, একটু পুছে নিচ্ছি। আর এখন বাইরে দেখো প্রচুর রোদ উঠেছে,
এত রোদ যে ঘরের মধ্যে যেন ঢুকে যাবে, তাই জানলা দরজাগুলি আমাদের সবসময় বন্ধ করে রেখে দিই। শুধু এদিকে জানলাটা একটু খুলি, তাও তোমার আবার পর্দা দিয়ে রেখে দিই, কিন্তু ব্যালকনি গেটটা একটু খুলে রাখি। হাওয়া বাতাস না ঢুকলেও তো ঘরে ভালো লাগে না বলো, ঘর আরও গুমোট হয়ে যায়, তাই একটুখানি তোমার এই ব্যালকনি গেটটাই খোলা থাকে। এদিকে তোমার এগুলি ভালো করে একটু পুছে ঠুচে তারপরে তোমার একটু যাব রান্নায়, তারপরে রান্না টান্না করে একটু কাচা ধোয়া বাকি আছে সেগুলিও করে নেব। আর আজ সকাল থেকে জানো তো অনেকটাই পরিশ্রম হয়ে গেছে, কারণ সকালেও তোমার ঘুম থেকে ওঠার পরও তোমার গ্যাস ট্যাস পরিষ্কার করে ডাইনিংও আজকে অনেক কাজ ছিল, সেগুলি তো তোমাদের সঙ্গে শেয়ারই করিনি, তাই আজকে পরিশ্রমটা অনেকটাই হয়ে গেছে। আর এদিকে দেখো সকালবেলার দিকটা কিন্তু পরিষ্কার করেছিলাম, আবার দেখো একে ঠেকে মানে আঁকা হয়ে গেছে, একে আবার সেই তোমার ওই সোফার মধ্যে রেখে দিয়েছে, বই টইগুলি সব রেখে দিয়েছে, সেগুলিকে আবার তুলে একটু পরিষ্কার করলাম। আর এই জানলাটা সকালের দিকটা একটু বন্ধ ছিল, কারণ পাশের বাড়িতে ওদের রান্নাঘর আর আমাদের জানলা পুরো এক জায়গায়, যার জন্য একটুখানি ঝাড়লে না ওদের রান্নায় মানে ওইদিকে ওরা বলে নাকি চলে যায় ধুলো, তাই তোমার সকালের দিকটা ঝাড়তে পারি না। ওরা একটু সকালের দিকে ওঠে রান্না বান্না করে, তাই সকালে ঝাড়ি না, এই বেলার দিকটা এখন এই 12টা সাড়ে 12টার মতন বেজে গেছে, এখন এর জন্যে তোমার একটুখানি ঝেড়ে ফুছে নিচ্ছি, আর ওই দিকটা একটু ঝেড়ে তারপর একটুখানি ফুছে নেব। আর ওদিকে শাশুড়ি সব কেটে কুটে রেডি করে রেখেছে, আর তোমার কাঁচকলাটা তো সিদ্ধ করেই নিয়েছিলাম আগে, বললাম যে একটু কাঁচকলার তরকারি করব। আর বন্ধুরা সত্যি বলতে ঘরে এমন অনেক কাজই থাকে যেগুলি সবসময় ভিডিও করে শেয়ার করা যায় না, কারণ তোমার আমি এখন কি বলো তো বেশিরভাগই এমন আমি নিজেই মানে হাতে মানে ক্যামেরাটা নিয়ে ভিডিওটা করতে থাকি, কারণ এখন তো আবার বড় ছেলে তোমার স্কুল বন্ধ, কিন্তু স্কুলে তো অনেক কাজ দিয়েছে, অনলাইনে ওদের কাজ দিচ্ছে, আর ও তো পড়াও মোটামুটি চালু হয়ে গেছে। আগে যেমন ও অনেক হেল্প করতো, একটু ধরতো, আমি সব করতাম, কিন্তু এখন আমাকেই ধরে একটু ভিডিওগুলি করতে হয়, যার জন্য অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, যখন যেরকম পারি সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে দেখো এক হাতে কিন্তু আমি ধরে আছি ফোনটা, আর এক হাতে দেখো একটু কাঁচকলাটা তোমার কলার ছোকলাগুলি আগে তোমার খুলে নিয়ে তারপর দেখো একটু বেসন হলুদ একটু মিষ্টি নুন দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি, এটা দিয়েই মানে কাঁচকলার বড়াটা তৈরি করব, এটারই তরকারি করব আজকে। খেতে খুব খারাপ লাগে না, ভালোই লাগে কাঁচকলার এই বড়ার তরকারিটা। আমার মায়েরই এটা রেসিপি ধরতে গেলে, আমার শাশুড়ি মানে এই সমস্ত কোনো দিনও করেও না, আর সত্যি বলতে উনি কাঁচকলা খেতে ভয় পায়। আর এর মধ্যে দেখো একটু আদা আর কাঁচকলা একটু টমেটম দিয়ে দিলাম। আর এদিকে দেখো পাঁচমিশালি তরকারিটা শাশুড়ি কেটেছে, পাঁচমিশালি তরকারিটার আমি রান্না করতে পারিনি, শাশুড়ি করেছিল, ওদিকে আবার ছেলেকে স্নান করানো ছিল, কাঁচা ধোয়া ছিল, তাই শাশুড়ি পাঁচমিশালি তরকারিটা করেছিল। আর এদিকে দেখো বড়ার তরকারিটা বড়াটা ভেজে নিয়েছি দেখো, আর এদিকে একটুখানি আলুগুলি ভেজে দেখো একটুখানি জিরে ফোড়ন দিচ্ছি আর তেজপাতা দিয়ে একটু কষিয়ে নেব। আর নুন হলুদ মিষ্টি যেমন একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো, তো একটু তোমার অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। আর এদিকে পাঁপড়গুলোও ভেজে নেব। তোমরা যারা আমার ব্লগটা দেখছো নতুন বন্ধুদের বলছি প্লিজ তোমরা একটা আমার ব্লগটা দেখে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এদিকে দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা টক ডালটা আর শাশুড়ি সকালের দিকটা একটু করেছিল তোমার হচ্ছে ডাল ওই মুগ ডাল করেছিল। আর এদিকে দেখো এটা হচ্ছে বড়ার তরকারিটা, আর এই যে পাঁচমিশালি তরকারিটা এটা শাশুড়ি করেছে, আর আমি পাঁপড় ভেজেছিলাম আর বড়ার তরকারি করেছিলাম আর তোমার টক ডালটা করেছি, আর শাশুড়ি মুগ ডালটা একটুখানি অল্প করে করেছিল। রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার ওদেরও খেতে দিয়ে দেবো, তারপরে আমরাও খেয়ে নেব। তার আগে আমার একটু কাঁচা ধোয়া ছিল সেগুলি করে নিয়েছি। রান্না কমপ্লিট হয়ে গেল। আর দেখো দুই ভাই দেখো ছিল বিছানায়, দেখো চাদর মাদর দেখো সব গুটিয়ে জলের বোতল সব বিছানার মধ্যে রেখেছে। আর এদিকে দেখো আমার এখনও জামা কাপড়গুলো কিছুই গোছানো হয়নি, আজকে সকাল থেকে অনেকটাই কাজ ছিল, একটার পর একটা মানে এসে যে জামা কাপড়গুলি গোছাবো আর গোছাতে পারিনি। ওইটাতে তোমার ঘরের কাজগুলি সব করে নিয়েছিলাম, এখনও তোমার কাঁচা ধোয়া বাকি রয়েছে। এখন মাঝে তোমার 3:15 মতন বাজে। ছোটো ছেলে এইমাত্র তোমার আঁকার ক্লাসে দাদাভাই দিয়ে আসলো, আর এখনও তোমার
খাওয়া হয়নি বড় ছেলে। আমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, শাশুড়ি ঘরে বসে আছে। আমি বললাম তুই গিয়ে ভাইকে দিয়ে আস, ওই দিয়ে আসলো। আর এখন আবার ওকে খেতে দেবো, আর জামা কাপড়গুলো গোছাবো। এখনও কিছু কাঁচা বাকি আছে, সেগুলি কাচবো। আজকে অনেকটাই তোমার দেরি হয়ে গেল। চলো দেখতে। আর এটা বিকেলের দিকটা দেখো, একটু ডাল তরকারিগুলো গরম করে নিয়েছি। টক ডালটা একটু গরম করছি। আর এটা বড়ার তরকারিটা অনেকটাই ছিল, বললাম শাশুড়ি খাইনি, তোমাদের দাদাভাইও খাইনি, ছোটো ছেলে আমি খেয়েছি। তা একটু গরম করে রেখে দিয়েছি, রাত্রে খাবো আর রেখে দেবো, কালকে খেয়ে নেবো। টক ডালটাও অনেকটা আছে, গরম করে রেখে দিচ্ছি। কালকে আবার এই ডালটাই মোটামুটি আমাদের সবার হয়ে যাবে। আর এদিকে করে নেবো আমার জন্য 1 কাপ চা। আর বড় ছেলে গেছে পড়তে, ছোটো ছেলে আন্টি এসে পড়াচ্ছে, ওরা উঠুক, তারপরে ওদের কিছু যাই হোক টিফিন করে দেবো। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ। সবাইকে টাটা।